নমস্কার বন্ধুরা, সুজনস কিচেনের আর একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানিয়ে দেখো মাত্র 1 কাপ ময়দা দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি, চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণ মুচমুচে একটি নোনতা স্ন্যাক্সের রেসিপি। ভীষণ কম সময় লাগে আর শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে এই দারুণ মুচমুচে এবং টেস্টি। দেখতে পাচ্ছ কতটা মুচমুচে হয়ে, আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। ভীষণই টেস্টি হয়, চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে আর ভীষণই কম সময়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো নিমকি বানানোর জন্য একটা মিক্সিং বোলে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা, দেবো সামান্য একটু লবণ আর 1 চিমটি পরিমাণে খাওয়া সোডা, আর দেবো 3 চামচ সাদা তেল ময়ানের জন্য। তো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো আর খুব ভালো করে এটাকে ময়ান দিয়ে নিতে হবে। যদি ভালো করে ময়ান না দেওয়া হয় তাহলে কিন্তু এটা একদমই মুচমুচে হবে না, একদমই নরম হয়ে যাবে। যখন মুঠো করে দেখবেন এরকম মুঠো হয়ে যাচ্ছে আর ভাঙলে ঝুড়ে পড়ে যাচ্ছে, তখন বুঝবেন ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার এখানে অল্প অল্প করে জল দেবো আর একটা শক্ত দেখে ডো মেখে নেবো। তো নর্মালি যেরকম আমরা লুচি পরোটা বানাই তার থেকে একটু শক্ত করে এটাকে মেখে নিতে হবে। তো দেখো ডোটাকে এরকম একটু শক্ত করেই মেখে নিতে হবে। দেখো একটু শক্ত করেই মেখেছি। তো এবার এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো প্রায় 5 মিনিট মতো। তো এবার একটা বাটি নিয়েছি দেখতে পাচ্ছ, আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার আর দেবো 3 চামচ সাদা তেল। তো এবার কর্নফ্লাওয়ার আর সাদা তেলটা ভালো করে একটু মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো এটাকে একটা সাইডে রেখে দেবো, পরে ইউজ করব। তো ফিরে আসলাম 5 মিনিট পর, আর দেখতে পাচ্ছি ময়দাটা অনেকটা সেট হয়ে গিয়েছে। আবার একটু ভালো করে মেখে নেব। তারপর যেরকম আমরা রুটি পরোটা বানাই সেরকমই বড় বড় করে লেচি কেটে নেব। দেখো সবগুলো লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে এই 2 হাতে তালুর সাহায্যে এভাবে একটু গোল করে নেব, এতে বেলতে খুব সুবিধা হবে। সবগুলো লেচি গোল করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে একটু এটা পাতলা করে সামান্য একটু উপর থেকে কর্নফ্লাওয়ার ছিটিয়ে এটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। বেশি মোটা করা যাবে না, একদম পাতলা করে এটাকে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছি এটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। তো এরকমই করে এটাকে বেলে নিতে হবে। তো এবার এটাকে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা রুটি আমি বানিয়ে নেব। তো সবার লাস্টে যে রুটি বেরিয়েছিলাম তার উপরে যে কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম তার থেকে 1 চামচ দিয়ে দেবো। দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে নেব। তারপর উপর থেকে সামান্য একটু শুকনো ময়দা ছিটিয়ে দেবো। তো আবারও ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নেব। তো উপর থেকে আবারও একটা রুটি দিয়ে দেবো। রুটিটা ভালো করে একটু চারিদিক সাইড ধরে চেপে দেবো। তো আবারও সেম প্রসেসে কর্নফ্লাওয়ার সাদা তেলের মিশ্রণ দিয়ে ময়দা ছিটিয়ে ওপর থেকে আবারও একটা রুটি দিয়ে দেবো। তো এইভাবে প্রত্যেকটা রুটি আমি করে নেব। তো দেখো সবগুলো রুটি করা হয়ে গেছে। এবার এটাকে ভাঁজ করে নেব। এভাবে করে একটু হালকা করে সিল করে দিতে হবে। তারপরে এভাবে করে ভাঁজ করে নিতে হবে। ভীষণই সহজ বানানো। দেখো তো এখানে সামান্য একটু এই মিশ্রণটা লাগিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু এভাবে চেপে এটাকে একটু সামান্য ময়দা ছিটিয়ে এবার একটু বেলে নিতে হবে। যেহেতু খুব মোটা আছে একটু পাতলা করে নেব। দেখো এভাবে করে একটু লম্বা করে বেলে নিতে হবে। দেখো একটু এরকমই লম্বা করে এটাকে বেলে নিয়েছি। এবার এটা ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তো দেখো সবগুলো কেটে নিয়েছি। এবার সামান্য হাতে জল লাগিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে গায়ে জল লাগিয়ে দেবো, এতে খুব ভালো করে এটা সিল হয়ে যাবে। তারপর দেখো এরকমই করে এটাকে বানিয়ে নিতে হবে, এরকম ফোল্ড করে। তারপরে এটাকে ছুরির সাহায্যে কেটে নেবো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুবই সহজ বানানো। তো এটা তুলে নিচ্ছি। তো আবার একটা দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সহজ বানানো। একটু ফোল্ড করে আর ছুরিতে কেটে নেবো। দেখো আরও একটা হয়ে গেছে। আর কতটা সহজ নিশ্চয়ই বুঝতে পারছো দেখে। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেবো। তো দেখো সবগুলি বানিয়ে নিয়েছি আর 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো হয়েছে। তো দেখতে পাচ্ছ। এবার এগুলোকে তেলে ভেজে নেব। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল হালকা গরম করে নিয়েছি। তো এবার এর মধ্যে একটা একটা করে এই নিমকিগুলো ছেড়ে দেবো।
তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একটু হালকা গরম করতে হবে। সবগুলো এক এক করে আমি ছেড়ে দেবো। তো দেখো সবগুলো ছেড়ে দিয়েছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো হালকা করে উল্টে পাল্টে দেবো। তো এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর দেখো লেয়ারগুলো কতটা সুন্দর খুলে যাচ্ছে। এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে আর কি সুন্দর একটা হালকা কালার চলে এসছে। তো এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এগুলো তেল ঝরিয়ে তুলে নেবো প্লেটের ওপর। আর দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে। তো এইভাবে সবগুলো আমি নিমকি ভেজে নেব। ভীষণই কম সময় লাগে, চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগবে এটা। তো সবগুলোই আমি ভেজে নিয়েছি। দেখো তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণই সুন্দর একটি মুচমুচে নাস্তা। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো দেখো কতটা সুন্দর বোঝা যাচ্ছে। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর দেখুন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। দেখুন একদমই মুচমুচে, হাত দিয়ে ভাঙলে এবার গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আর ভীষণই টেস্টি হয় খেতে। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর আজকের রেসিপিটি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।